অনেক সময় আমরা নামাজে হাঁচি আসে যখন, জি এবং জি আমাদের যাদের আলহামদুলিল্লাহ পড়ার অভ্যাস আছে হাঁচির পরে, দেখা গেল যে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসলো, অথবা কোনো দোয়া আসলো, এরকম ক্ষেত্রে আসলে নামাজের কি ক্ষতি হবে কিনা, বা এই ব্যাপারে আসলে দেখুন নামাজের ক্ষেত্রে মূলনীতি হলো যে যেহেতু নামাজ এটাকে বলে তাআব্বুদি মানে হলো আল্লাহ হলেন মালিক, আমরা তার গোলাম, আল্লাহ হলেন মাবুদ, আমরা হলাম তার আব্দ, আর এই কাজটার নাম হলো ইবাদত। তো আব্দের জন্য মাবুদ ইবাদতের ফরম্যাট নির্দিষ্ট করে দিয়েছেন, এই ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না। এই ফরম্যাটের নিয়ম হলো এখানে কথা হবে শুধু আল্লাহর সাথে, নামাজের পুরো A to Z আল্লাহু আকবার দিয়ে শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে লা আল্লাহ আল্লাহ দিয়ে, তো আল্লাহর সাথেই পুরো কনভারসেশনটা আল্লাহর সাথেই হচ্ছে। যদি আপনি দরুদ পড়ছেন, যদি আপনি আত্তাহিয়াত পড়ছেন, যদি আপনি তেলাওয়াত সূরা ফাতিহা পড়ছেন, তো পুরোটাই আল্লাহর সাথে হচ্ছে। আল্লাহর কথার বাইরে অর্থাৎ নামাজের মধ্যে মানুষ হিসেবে আমরা যে স্বাভাবিক বৈষয়িক কথাবার্তা বলি, এ ধরনের কোনো কথা বলা যাবে না, বললে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা হলো মূলনীতি। এখন কথা হলো যে এমনি সময়ের জন্য আমাদের একটা সুন্নাহ হলো যখন হাঁচি ওঠে আমরা আলহামদুলিল্লাহ বলা, কারণ এই হাঁচি যারা ওঠে না উনি জানে যে কী বিপদে আছে। যাদের মানে ঠান্ডা বসে যায় এক পর্যায়ে তাদের অনেক সমস্যা হয়, তাদের বুকের মধ্যে কফ জমে গেলে, তো হাঁচি আসলে আলহামদুলিল্লাহ শরীরটা রিল্যাক্স হয়। তো এই যে আল্লাহ একটা নিয়ামত পেলাম, এই জন্য সুন্নাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলাম। এখন নামাজ যেহেতু আমি আছি বিশেষ অবস্থায় আছি, এখন কথা শুধু আল্লাহর সাথে, সেজন্য নামাজের বাইরের কথা বললে নামাজ ভেঙে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু বলেছি আমি আলহামদুলিল্লাহ বলবো না, এটাই হলো আদব। কিন্তু বের হয়ে গেছে অভ্যাসবশত, বের হয়ে গেলে নামাজ ভাঙবে না, নামাজ নষ্ট হবে না। যেহেতু আমি কথাটা বলেছি আল্লাহরই কথা, বাইরের কথা বলি না, এমনকি এটা নামাজেরই কথা, নামাজের শুরুই হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে, কিন্তু আমরা বলবো না, যদি বলে ফেলি নামাজ নষ্ট হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজ নষ্ট হচ্ছে না যদি আমরা বলে ফেলি, কিন্তু এটা অবশ্যই বলা উচিত না, জেনে বুঝে তো কোনোভাবেই বলা উচিত না, কিন্তু ভুলে যদি কেউ বলে ফেলে তাহলে নামাজের ক্ষতি হবে না।